নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আর কতদিন অন্যের গোলামি করবেন? খুব অল্প পুঁজিতে কি নিজের একটা পরিচয় গড়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব। অনেকেই মনে করেন কোটিপতি হতে গেলে কোটি টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু আসল সত্যিটা হলো বড় ব্যবসার জন্য বড় পকেট নয়, বরং একটি ইউনিক আইডিয়া, আর সেটাকে কাজে লাগানোর সাহস লাগে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প পুঁজিতে শুরু করা যায় এমন 5টি ইউনিক ব্যবসার আইডিয়া, যা সঠিকভাবে করতে পারলে আপনিও একদিন কোটিপতির তালিকায় নাম লেখাতে পারেন। তো চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আইডিয়া নাম্বার 1, অর্গানিক বা স্বাস্থ্যকর খাবার। বর্তমান মানুষ বাজারের সাধারণ খাবারের চেয়ে স্বাস্থ্যকর খাবার বেশি খুঁজে বেড়ায়, বিশেষ করে যাদের ডায়েট কন্ট্রোল করতে হয় বা যাদের শরীরে ডায়াবেটিস আছে। আপনি যদি এই মানুষগুলোর কথা মাথায় রেখে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবারের ব্যবসা শুরু করেন, তবে খুব দ্রুত সফল হতে পারবেন। এর জন্য আপনার বিশাল রেস্টুরেন্টের দরকার নেই, নিজের রান্নাঘর থেকেই শুরু করা সম্ভব। ধরুন আপনি সাধারণ আটার বদলে উটসের আটা দিয়ে তৈরি সুগার ফ্রি বিস্কুট বানালেন, অথবা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য আপনি দুপুরের খাবারে ভাত বা রুটির বদলে ব্রোকলি, পনির এবং গ্রিল চিকেনের একটি প্রিমিয়াম হেলদি বক্স অফার করতে পারেন। মানুষ যখন দেখবে আপনার খাবার খেয়ে তাদের শরীর ভালো থাকছে এবং সুগার বাড়ছে না, তখন তারা আপনার স্থায়ী কাস্টমারে পরিণত হবে। আইডিয়া নাম্বার 2, কাস্টমাইজড গিফট আইটেম। উপহার দেওয়ার ক্ষেত্রে মানুষ এখন গতানুগতিক কিছু চায় না, তারা চায় এমন কিছু যাতে প্রিয়জনের স্মৃতি জড়িয়ে থাকে। আপনি যদি সৃজনশীল কাজ করতে পছন্দ করেন, তবে এই আইডিয়াটা আপনার জন্য সেরা। এখানে মূল পুঁজি হলো আপনার হাতের কাজ এবং সময়। অনলাইন পেজের মাধ্যমে আপনি সারা দেশে মানুষের কাছে এই বিশেষ উপহারগুলো পৌঁছে দিতে পারেন। ধরুন একজন কাস্টমার হয়তো তার মায়ের জন্মদিনে কিছু দিতে চায়, আপনি সাধারণ ফ্রেমের বদলে কাঠের উপর পাইরোগ্রাফি করে তার মায়ের ছবি আর একটা সুন্দর ক্যাপশন খোদাই করে দিলেন। এই ধরনের পার্সোনালাইজড উপহারের মূল্য বাজারে সাধারণ পণ্যের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এবারে আইডিয়া নাম্বার 3, সাবস্ক্রিপশন বেসড সার্ভিস। ঢাকা বা বড় শহরগুলোতে হাজার হাজার ব্যাচেলর বা চাকরিজীবী আছেন, যারা প্রতিদিন হোটেলের তেলের খাবার খেয়ে ক্লান্ত হয়ে আছে। এই সমস্যার সমাধান হতে পারে আপনার টিফিন সার্ভিস। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো সাবস্ক্রিপশন মডেল, অর্থাৎ কাস্টমার আপনাকে মাসের শুরুতে এককালীন টাকা দিয়ে দিবে, যা দিয়ে আপনি সারা মাসের বাজার করে খাওয়াবেন। ধরুন আপনি একটি মাসিক মিল প্ল্যান অফার করলেন, যেখানে প্রতিদিন ভিন্ন ভিন্ন মেনু থাকবে, যেমন শনিবার পাতলা ডাল আর আলুর ভর্তা, রবিবার মুরগির ঝোল আর সবজি। মাসে একদিন আপনি স্পেশাল সারপ্রাইজ মিল হিসেবে খিচুড়ি বা পোলাও দিতে পারেন। ব্যাচেলাররা যখন দেখবে মাসিক 5 থেকে 6,000 টাকায় তার প্রতিদিন সময় মতো ফ্রেশ এবং স্বাস্থ্যকর খাবার ঘরে পৌঁছে যাচ্ছে, তখন তারা অন্য কোনো হোটেলের কথা চিন্তাই করবে না। এবারে আসা যাক 4 নাম্বার আইডিয়া, ডিজিটাল সার্ভিস। আপনি কি গ্রাফিক্স ডিজাইন বা কন্টেন্ট রাইটিং পারেন? তবে ফ্রিল্যান্সিং এজেন্সি শুরু করুন নিজের ঘর থেকে। ডিজিটাল যুগে স্কিল বা দক্ষতা বিক্রি করা হলো সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনি যদি একা কাজ করেন তবে সেটা ফ্রিল্যান্সিং, কিন্তু আপনি যদি 2-3 জন দক্ষ বন্ধুকে সাথে নিয়ে কাজ করেন, তবে সেটা হবে একটি ডিজিটাল এজেন্সি। আপনার নিজের রুমটিই হতে পারে আপনার অফিস। পুঁজি বলতে শুধুমাত্র মেধা, একটি ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন। ধরুন আপনি একটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এজেন্সি খুললেন। আপনি স্থানীয় বিভিন্ন ছোট ব্যবসা বা রেস্টুরেন্টকে অফার করলেন যে তাদের ফেসবুক পেজের জন্য সুন্দর গ্রাফিক ডিজাইন, প্রমোশনাল ভিডিও এবং আকর্ষণীয় কন্টেন্ট রাইটিং আপনি করে দেবেন। এভাবে 10টি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারলেই আপনার আয় কয়েক গুণ বেড়ে যাবে। এবারে আইডিয়া নাম্বার 5, রিসেলিং বা ড্রপ শিপিং। ব্যবসা করার জন্য যে সবসময় পণ্য তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের দেশে অনেক প্রান্তিক কারিগর আছেন যারা সাধারণ কাজ জানেন কিন্তু পণ্য বিক্রি করতে পারেন না। আপনি তাদের এই অভাবটি পূরণ করতে পারেন। ধরুন আপনি হয়তো জামালপুরে কোনো দক্ষ কারিগরের কাছ থেকে কয়েকটি ইউনিক ডিজাইনের নকশিকাঁথা বা মাটির তৈরি গয়না সংগ্রহ করলেন। এরপর সেগুলোকে সুন্দর করে প্যাকেজিং করে এবং ভালো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনার নিজের ব্র্যান্ডের নামে ফেসবুকে প্রমোট করলেন। কাস্টমার যখন অর্ডার দেবে, আপনি কারিগর থেকে পণ্যটি নিয়ে নিজের প্যাকেজিং করে ডেলিভারি দিলেন।
পরিশেষে বলা যায়, বড় কিছু করার জন্য সবসময় পকেটে লক্ষ লক্ষ টাকা থাকার প্রয়োজন নেই, বরং প্রয়োজন সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি। উপরের আলোচিত 5টি আইডিয়া প্রতিটি বর্তমান সময়ের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি অন্যের অধীনে কাজ না করে নিজের একটি আলাদা পরিচয় গড়তে চান, তবে এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে আপনার সফলতার প্রথম সিঁড়ি।